প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘরের দরজায় তখন যেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে। ফারিহা আর নিশাত এমনভাবে দরজায় ধাক্কা দিচ্ছে যেন ভেতরে কোনো ডাকাত পড়েছে। আর ওদিকে তোষকের গর্তের ভেতর কোমর ধরে কাতরাতে থাকা কনে বউ নুসা আর ইজ্জত হারানোর ভয়ে নীল হয়ে যাওয়া মেজর ফরাজ তাহসিনের দশা দেখার মতো। ফরাজ ভাইয়া, দরজা খোলো, ভেতরে নুসাকে কি আস্ত গিলে খেলে নাকি? নিশাত বাইরে থেকে চিৎকার ছুড়ল। ফরাজ দাঁতে দাঁত চেপে কোনো মতে নিজের আটকানো পাটা খাটের ভাঙা ফ্রেমে মোচড় দিয়ে বের করল। নুসার দিকে তাকিয়ে ফিসফিস করে ধমকে উঠল, তুমি কাদা বন্ধ করো তো নুসা। উফ, তোমার ওই উফ শুনে বাইরে সবাই ভাবছে আমি বাসর রাতে তোমাকে টর্চার সেল বানিয়ে ফেলেছি। নুসা কোমর চেপে ধরে চোখ গোল গোল করে তাকালো। আমি কাঁদবো না তো কি ডান্স করব? আমার কোমরটা একদম লক হয়ে গেছে। আপনি আমাকে সোজা হয়ে দাঁড় করিয়ে দিন আগে। ফরাজ কোনো মতে নুসাকে পাজাকোলা করে তুলতে গেল। ঠিক নুসা আবার চিৎকার করে ডেকে উঠতেই ফরাজ ওকে সোজা তোষকের ওপর ছেড়ে দিল। সরি। ফরাজ কপালে হাত দিল। তারপর কোনো মতে দরজাটা 1 ইঞ্চি পরিমাণ ফাঁক করে নিজের মুখটা বাহিরে বের করলো। বাইরে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে। ফারিহা, নিশাত, ফয়সাল তাহসিন, রেশমা তাহসিন আর সবার পেছনে চড়া চশমা মাথায় দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে মিচকি হাসছে ক্যাপ্টেন মেহজাবিন চৌধুরী। কি হয়েছে ভেতরে? কিসের বিকট শব্দ হলো ফরাজ? রেশমা তাহসিন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন। ফরাজ গলায় কৃত্রিম মেজরি গাম্ভীর্য এনে বলল, কিছু না আম্মু, জাস্ট একটা সামান্য দুর্ঘটনা ঘটেছে। তোমরা নিচে যাও। সামান্য দুর্ঘটনা? ফারিহা ধাক্কা দিয়ে ফরাজকে সরিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারল। আর সঙ্গে তার চোখ দুটো ছানা বড়া। ভেতরে রাজকীয় সেগুন কাঠের চারপাইওয়ালা খাটটা এখন ইংরেজি ভিউ অক্ষরের মতো মাটির সাথে মিশে আছে। আর কনের সাজে নুসা মেঝের কাছাকাছি তোষকে গড়াচ্ছে। ফারিহা 2 হাতে মুখ চেপে এক চিৎকার দিল। সে ঘরের সিলিং ফ্যানটা মনে হয় আরেকটু হলে খসে পড়তো। ওরে বাপরে বাপ, নিশাত ভাইয়া দেখে যা। ফরাজ ভাইয়া এক রাতেই খাটের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। খাট ভেঙে একদম তক্তা বানিয়ে ফেলেছে। নিশাত উকি দিয়ে দৃশ্যটা দেখেই হাঁ করে রইল। তারপর পকেটে হাত দিয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে এক ঐতিহ্যবাহী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাইয়া তোমার এই মিলিটারি পাওয়ার দেখে তো আমার হাতের হাড়গোড়ও কাঁপছে। তা বোন কি এখনও আস্ত আছে নাকি হসপিটালের আইসিইউ বেড বুকিং দেব? মেহজাবিন আর সামলাতে পারল না। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাসতে প্রায় মেঝেই বসে পড়ল। হা। ফরাজ, তুই স্পেশাল ফোর্সের কমান্ডো ট্রেনিং কি খাটের উপর ট্রাই করছিলি নাকি রে ভাই? হা। ফয়সাল তাহসিন কপালে হাত দিয়ে বিড়বিড় করলেন, আমার ইজ্জতটা এই ছেলেটা শেষ পর্যন্ত ফার্নিচারের দোকানে গিয়ে বিকিয়ে দিয়ে এলো। ফরাজের ফর্সা মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে বেগুনি হয়ে গেল। যে ফরাজ তাহসিনকে দেখে পুরো ব্যাটালিয়ন কাঁপে, সে আজ নিজের ছোট ভাই বোন আর বেস্ট ফ্রেন্ডের সামনে একদম থোতামুখ ফোতা হয়ে দাঁড়িয়ে আছে। স্টপ ইট এভরিওয়ান। ফরাজ গর্জে ওঠার চেষ্টা করলো। খাট পুরনো ছিল তাই ভেঙেছে, আর নুসার কোমর মচকে গেছে। নিশাত, ইমিডিয়েটলি ড্রাইভারকে গাড়ি বের করতে বল, হসপিটালে যেতে হবে। কথাটা শোনা মাত্রই নিশাত এক লাফে মেহজাবিনের পাশে গিয়ে হিরোর মতো দাঁড়িয়ে গেল। শার্টের কলারটা একটু উঁচু করে চুলগুলো স্টাইলে ঝাঁকিয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, মেহজাবিন আপু, ক্যাপ্টেন মেহজাবিন, আপনাকে আর এই ট্রাফিকের মধ্যে কষ্ট করতে হবে না। আপনি তো সেনাবাহিনীর ডক্টর, রাইট? আর আমি হলাম এই বাড়ির সবচেয়ে স্মার্ট, ড্যাশিং আর দায়িত্বশীল ছেলে। গাড়ি আমি ড্রাইভ করব, আর আপনি পাশে বসে আমার রোড সেন্স উপভোগ করবেন। হোয়াট ডু ইউ সে? ফারিহা পাশ থেকে ভেঙচি কেটে ফিসফিস করে বলল, আহারে, একটু আগে যে ছেলেটা নুসা আপুর বাসর ঘরের দরজায় 50,000 টাকার টোল আদায় করছিল, সে এখন লেডি ডক্টরের সামনে মজনু হতে এসেছে। বলি, ও নিশাত বাবু, তো ড্রাইভিং লাইসেন্স কিন্তু গত মাসে এক্সপায়ার হয়ে গেছে। নিশাত ফারিহাকে চোখ দিয়ে কাঁচা চিবে খাওয়ার মতো দৃষ্টি দিল। তারপর মেহজাবিনের দিকে তাকে একগাল ছাকা হাসি মারল। মেহজাবিন নিশাতের দিকে এক পলক তাকে মৃদু হেসে বলল, গুড ট্রাই ছোট ভাইয়া, কিন্তু আমি অলরেডি আমার ফার্স্ট এইড কিট নিয়ে রেডি। আর হ্যাঁ, তোমার ড্রাইভিং টেস্ট আমি পরে নেব, আগে আমার ভাবির কোমরটা জোড়া লাগাই।
ছোট ভাইয়া শব্দটা আবার শুনে নিশাতের কলিজায় যেন 100 ওয়াটের কারেন্টের শক লাগলো। সে মনে মনে বলল, আল্লাহ রে, এই মেয়ে আমাকে ছোট ভাইয়া বলা বন্ধ না করলে আমি কালকেই আর্মিতে যোগ দিয়ে ওনার সিনিয়র অফিসার হয়ে বদলা নেব। এদিকে রুমে ঢুকে মেজাবিন নুসাকে পরীক্ষা করতে শুরু করলো। নুসা তখনও তোষকের গর্তে শুয়ে শুয়ে ফরাজের দিকে খুনে চোখে তাকিয়ে আছে। উফ, মেজাবিন আপু, এই রাক্ষস লোকটার সাথে আমার বিয়ে না দিয়ে কোনো কুস্তিগিরের সাথে দিলেও মনে হয় হাড়গোড় আস্ত থাকতো। নুসা কেঁদে কেঁদে বলল। ফরাজ দরজায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে মুখ বেঁকিয়ে বলল, আই সেড খাটের সেগুন কাঠটা ডেড ছিল আমার ওজনে, আর তোমার মানে আমাদের ডাবল লোডে বিম ক্র্যাক করেছে, এতে আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই ফরাজ। মেজাবিন নুসার কোমরে আলতো করে একটা চাপ দিতেই নুসা আহ করে ডেকে উঠল। মেজাবিন হেসে বলল, বোন নুসা, হাড় ভাঙেনি, জাস্ট মাসল স্প্যাজম হয়েছে আর কোমর মচকে গেছে। তবে ব্যাটা মেজরের লাফের ঠেলায় তোমার বাসরাতটা যে আগামী 1 সপ্তাহের জন্য পজ হয়ে গেল, এতে কোনো সন্দেহ নেই। ফারিহা বাইরে থেকে তালে দিয়ে উঠল, ইয়ে, বাসরাত ক্যান্সেল। ফরাজ ভাইয়া এখন 1 সপ্তাহ সোফায় শুয়ে মশা মারবে। নিশাত আবার সুযোগ বুঝে মেজাবিনের একদম কাছে গিয়ে কাচুমাচু মুখে বলল, মেজাবিন, মানে আপু, নুসার যদি 1 সপ্তাহ রেস্ট লাগে তাহলে কি আপনাকেও এই 1 সপ্তাহ আমাদের বাড়িতেই থাকতে হবে না? আই মিন, পেশেন্টের তো রেগুলার ডক্টর চেক আপ দরকার, তাই না? মেজাবিন নিশাতের এই বোকা বোকা পটানোর চেষ্টা দেখে না হেসে পারল না। সে নিশাতের কাঁধে আলতো করে চাপ দিয়ে বলল, চিন্তা করো না ছোট ভাইয়া, ফরাজের বউকে ভালো না করা পর্যন্ত আমি এখানেই আছি। তবে তুমি যদি এতই দায়িত্বশীল হতে চাও তাহলে কাল সকাল থেকে আমার জন্য বেডটি বানানোর দায়িত্বটা তোমাকে দিলাম। নিশাত বুক ফুলিয়ে অ্যাটেনশন হয়ে বলল, ইয়েস ক্যাপ্টেন। চা তো দূর, আপনার জন্য আমি কফি উইথ এক্সট্রা ফোম বানিয়ে নিয়ে আসবো। ফরাজ নিজের কপালের ঘাম মুছে ভাবছিল, প্রজেক্ট মেঘনার ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের হ্যান্ডেল করাও সহজ ছিল, কিন্তু এই পাগল পরিবার আর নিজের কোমর ভাঙা বউকে সামলানো যে কতটা কঠিন তা কোনো মিলিটারির ম্যানুয়ালে লেখা নেই। মেজাবিন নুসাকে পেইন কিলার আর অয়েনমেন্ট লাগিয়ে দিয়ে বেড রেস্টে পাঠিয়ে দিল। আর ফরাজ তাহসিন, রাত 3টে বাজে। অফ হোয়াইট শেরওয়ানি পরা মেজর সাহেব তখন ড্রয়িং রুমের ছোট সোফায় পা ঝুলিয়ে শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের কপালকে দোষছে। ঘরের বাইরে থেকে নিশাত দরজার ফাঁক দিয়ে ফরাজকে সোফায় শুতে দেখে এক পৈশাচিক হাসি দিয়ে ফিসফিস করে বলল, হ্যাপি সোফা নাইট মেজর ভাইয়া, খাট ভাঙার মাসুল এবার হাড়ে হাড়ে টের পাও। কিন্তু প্রশ্ন হলো, পরদিন সকালে মেজাবিনের জন্য বানাতে যাওয়া নিশাতের সেই স্পেশাল কফি কি নিশাতকে মেজাবিনের কাছে হিরো বানাবে, নাকি ফারিহার শয়তানিতে আবার ইজ্জতের ফালুদা হবে? আর নুসার কোমর সোজা হওয়ার পর ফরাজের ওপর সে কি কঠিন প্রতিশোধ নেবে? প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।